একজন মুসলমানের জন্য নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এইগুলো যেমন ফরজ বা জরুরি, ইসলামের যে 5টি রকম, এই রকমগুলোর পরেই সবচেয়ে বেশি জরুরি একজন মুসলমানের জন্য হালাল রিজিক কামাই করা। দুনিয়ার অন্যান্য মানুষের মধ্যে আমাদের পার্থক্য হবে এটা যে একজন বেঈমান অমুসলিম সে কোন দিক থেকে আসলো সেটা দেখবে না, হালাল হারাম দেখবে না, সুদ ঘুষ দেখবে না, প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজি দেখবে না। কিন্তু একজন মুমিনের পরিচয় হবে যে না, আমি আমার রিজিকটা যেমন উপার্জন করব, এই জন্য যেমন আমি মেহনত করব, এবং সেই রিজিকটা যেন আমার হালাল হয়, আমার 1 পয়সা টাকা যেন হারাম না হয়, এই ব্যাপারেও একজন মুসলমান শতভাগ চেষ্টা করতে হবে। ইসলামে এই বিষয়ে এত আয়াত আসছে, এত হাদিস আসছে, এক জায়গায় বর্ণনা করে এক মজলিসে বর্ণনা করা সম্ভব না। প্রথমত আল্লাহ তাআলা বলেছেন তুমি কামাই করো, উপার্জন করো, তবে আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআর মধ্যে বলেন ফাইদা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুযিয়াতিস সালাত, অতঃপর যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, মসজিদে আসছেন, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। তখন তোমার কাজ হবে জমিনে ছড়িয়ে রিজিক অন্বেষণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ, রিজিক, এইটাকে তুমি তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান, এবং আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হও। আল্লাহ তাআলা বলে জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর স্মরণের সাথে। এর অর্থ হলো আমাকে আল্লাহ তাআলা যেই রিজিক অন্বেষণে আল্লাহর স্মরণ নাই, হালাল রিজিক নয়, সেইটা থেকে আমাকে নিষেধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলেন ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আমি আল্লাহ দিনকে সৃষ্টি করেছি এই জীবিকা অন্বেষণের জন্য। তুমি দিনের বেলা জীবিকা অন্বেষণ করো। যদিও আমরা মাসালা উল্টে ফেলছি, এখন আমাদের মূল ব্যবসা হয় রাত্রবেলা, দোকানপাট খোলেই 10টায় 11টায়, কিন্তু মূল ইসলামের চাহিদা হলো তুমি ফজরের পরে রিজিক অন্বেষণে বেরিয়ে পড়ো। একবার ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যারা ফজরের নামাজের পরেই রিজিক অন্বেষণে বের হয়, আল্লাহ তুমি তাদের এই রিজিক অন্বেষণের মধ্যে বরকত দাও। এই সময়ের মধ্যে বরকত আছে। আর সে মনে হয় খরিদ্দার পাওয়া যাবে না, খরিদ্দার পাঠানোর জিম্মাদার তো আল্লাহ। এটা কার জিম্মাদার? এটা তো আমি জানি না কে আসবে কে আসবে না, কিন্তু আমার ভরসা যদি আল্লাহর উপরে থাকে, আমি যদি শরীয়তের আইন মেনে কাজ করি, দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা
আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী, ওনার এক ভাইয়ের নাম ছিল জাকি কাইফি। উনি মারা গেছেন। ওনার ব্যবসা ছিল বইয়ের ব্যবসা, বই বেচতেন, লাইব্রেরি। একদিন এরকম খুব ঝড় হচ্ছে, বৃষ্টি, কি করবেন? বিবি বলতেছেন থাক। উনি বলেন না, আমি যাব। উনি ওই ঝড় বৃষ্টি উপেক্ষা করে দোকানে গেছেন, দোকান খুলছেন, পাল্লা অর্ধেক নামাই দিয়ে এবার উনি কোরআন তেলাওয়াতে লেগে গেছেন। কোরআন শিখতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। বেশ খানিক পর উনি বলেন, দুইজন খরিদ্দার আসলেন, এসে আমাকে বলেন এই এই কিতাব আছে? আমি বললাম হ্যাঁ আছে। ওই কিতাবগুলো এমন কোন জরুরি কিতাব না যে এখনই দরকার, কিন্তু ওই ওই কিতাবগুলো সে টাকাটা দিল এবং আমার কাছ থেকে নগদ মূল্যে কিতাবগুলো খরিদ করে নিয়ে গেল। সারাদিন আমি যা বেচা কেনা করি, আল্লাহ পাক ওই দুইজনের মাধ্যমে সারাদিনের বেচা কেনা আল্লাহ পাক আমাকে দান করলেন। এরকম মাঝে মধ্যে হয়, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন, যা রিজিক বড় দরকার, তুই ওর কাছে চলে যা। এখন আপনি তো মনে করতেছেন লোকজন আসে না, দোকান বন্ধ করে রাখলাম, এটা তো তরিকা না। আপনাকে নিয়মিত খুলতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর দিকে নিজেকে ঝুঁকাইতে হবে। কেন? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে ভাই? রিজিক পাঠায় কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়াতে কোনো বিচরণশীল প্রাণী নাই, তবে সকল বিচরণশীল প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার নিকট। সুবহানাল্লাহ। রিজিকের জিম্মাদারি কার? আপনি মনে করতেছেন আপনার হারাম না খাইলে আরাম হবে না, অবৈধ পথে উপার্জন না করলে আমি চলতে পারবো না। আল্লাহ বলেন, তুই আমার উপরে ভরসা কর, আমি আল্লাহ যেমন সমুদ্রের তলদেশের মাছকে খাওয়াই, আফ্রিকার জঙ্গলের পিপিলিকে খাওয়াই, সমস্ত কুল মাখলুকাতকে খাওয়াই, তুমিও যদি আমার উপরে ভরসা করো যে আমি হালালি খাবো, হারাম খাবো না, আমি আল্লাহ তোমার জন্য হালালেরই ব্যবস্থা করি। কেন দেবো আপনি বলবেন? আমি শুধু পুখতা ইরাদা করবেন, আমি হারাম খাবো না, খাবো না, খাবো। দেখবেন হালাল কিভাবে আসে, সিলসিলা চালু হয়ে যাবে। এখন আপনি খাওয়া বন্ধ করতে হবে, এত খাওয়া আসে না। এই আয়াতের শানে নজুল আসছে, এই আয়াতের তাফসীরে কুরতুবী একটা আজীব ঘটনা লিখছে। তাফসীরে মাআরিফুল কোরআন আছে। ইয়ামান থেকে একটা বণিক দল আসলো, ইয়ামান। একটা কাফেলা আসলো রাসূলের কাছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। ওনারা যখন ইয়ামান থেকে আসলেন, মুসাফির মানুষ, সেরকম খাবারের ইন্তজাম নাই, যারা কি খাবেন? সবাই মশওয়ারা করলেন যে ঠিক আছে, আবু মুসাকে পাঠাই নবীজির কাছে, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসুন। আবু মুসা আশআরী উনি গেছেন। যখন গেছেন আল্লাহর রাসূলের মজলিসে, তখন ওই মজলিস থেকে একটা আয়াত ওনার কানে আসছে, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে কোনো বিচরণশীল প্রাণী নাই, তবে সবগুলো রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। ওনার মনে কৌতূহল হয়েছে, আল্লাহ যখন রিজিকের জিম্মাদারি নিয়েছেন, আমি কি কুকুরের থেকেও নিকৃষ্ট? আমি তো মুসলমান হয়ে এসেছি নবীর কাছে দ্বীন শিখার জন্য, আমি নবীজির কাছে যাব না? দেখি আল্লাহ রাসূল আয়াত পড়েছেন, আমি আয়াতের ভরে ভরসা করলাম, আল্লাহ অবশ্যই আমার রিজিকের ব্যবস্থা করবেন। ইসলামে ভিক্ষাবৃত্তি নিষেধ করা হয়েছে। দিনের জন্য আপনি চাইতে, মসজিদে
মাদ্রাসার জন্য চলেন, এটা রাসূল চেয়েছেন, কিন্তু নিজের জন্য যে আমারই কিছু দেন, এইটাকে ইসলাম চূড়ান্তভাবে নিরুৎসাহিত করেছে। ইসলাম বলে তুমি কর্মক্ষম হও, কাজ করো, মেহনত করে খাও। দাউদ আলাইহিস সালাম কামার ছিলেন, কামারি কাজ করে খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইছেন, ব্যবসা করেছেন, সিরিয়াতে গিয়েছেন, মানুষের ব্যবসার কাজ আঞ্জাম দিয়েছেন, সব নবীরা কাজ করছেন। ইসলাম বলে তুমি কাজ করো, মেহনত করো, পরিশ্রমী হও। তো ওই আবু মুসা আশারী চলে আসছেন, সাথী সঙ্গীরা বলে কি ভাই খাবারের কোন ইন্তজাম হলো? উনি বলেন আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহ ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন। সাথী সঙ্গীরা বুঝছে মনে হয় রাসূলকে দিছিল, নবীজিকে জানাইছে, নবীজি হয়তো কোনো সুসংবাদ দিয়েছেন, এই জন্য অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর দেখা গেছে কে যেন এক ব্যক্তি সুন্দর খানসা ভরে, খানসার মধ্যে রুটি, গোশত, এই জাতীয় খাবার দিয়ে খানসা ভরা খাবার ওই যে কাফেলা ইয়ামান থেকে আসছে তাদের জন্য বেশ করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওনারা খাইলেন, খাওয়ার পরে কিছু অংশ বেঁচে গেল। তিনারা চিন্তা করলেন কি করা যায়, বলে রাসূলের কাছ থেকে আসছে, রাসূলকে ফেরত দিই। বাকি অংশ রাসূলের দরবারে ফেরত পাঠানো হলো। আবু মুসা আশারী তো জানেন উনি রাসূলের কাছে যাননি, সাথী সঙ্গীরা পাঠাইছেন। এবার সাথী সঙ্গীদেরকে রাসূল জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, খাবার কোথা থেকে আসলো? বলে আপনি যে খাবার পাঠাইছিলেন ওটা বেঁচে গেছে, সেই খাবারটাই আপনার কাছে ফেরত আনছি। রাসূল বলেন আমি তো কোনো খাবার পাঠাই নাই। সুবহানাল্লাহ। তখন আবু মুসা আশারীকে ডাকা হলো। আবু মুসা আশারী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের আয়াত শুনেছি, এই আয়াতের উপরে ইয়াকিন করেছি, ইয়াকিন করে চলে গেছি। রাসূল বলেন তোমার এই ইয়াকিনের কারণে, তোমার এই আল্লাহর উপরে ভরসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গায়েবের খাজানা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে যেমন ভরসা করা উচিত, আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিত যেমন আল্লাহ পাক পাখিদেরকে রিজিক দেয়। কেমন রিজিক দেয়? পাখিদেরকে কেমন রিজিক দেয়? রাসূল বলেন তারুহু খিমাসা ওয়া তারুহু বিতানা তাকতু খিমাসা ওয়া তারুহু বিতানা। সকালে যখন যায় পাখিগুলোর পেট থেকে ক্ষুধায় ভরা, পেটে কিছু থাকে না। আমার যখন সন্ধ্যায় বাড়ি ফেরে প্রত্যেকটা পাখির পেট ভরা, এই অবস্থায় বাড়ি ফেরে। আপনি চেক করবেন সন্ধ্যার সময় দেখবেন পাখির পেটের মধ্যে কি আছে, খাবার আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিকে যেমন রিজিক পৌঁছান, আমাকেও রিজিক দিবেন। ইসলাম বলে তুমি খবরদার, তুমি হালাল উপার্জন করো, হারাম উপার্জন করো। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে লোকসকল, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি যা জমিনের বুকে আছে, হালালান তাইয়্যিবা হালাল এবং পবিত্র খাবার। কি খাবার ভাই? হালাল খাবার এবং পবিত্র খাবার। গরুর গোশত তো হালাল জমি খাওয়া হয়েছে, নষ্ট হয়ে গেছে, তাহলে তো খাওয়া যাবে না। তাহলে হালাল খাবার খাও, পবিত্র খাবার তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদক্ষেপ অনুসরণ করো। শয়তান হালাল খায় না হারাম খায়? শয়তান হারাম খায়। শয়তান কি খায়? হাদিসের মধ্যে আসছে কোন মানুষ যখন খেতে বসে আর তার মধ্যে বিসমিল্লাহ বলে না, শয়তান তার খাবারে শরীক হয়ে আপনার খাবারটা শয়তান খেয়ে যায়। এরকম ভাবে অন্যের মাল সে
শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কি? প্রকাশ্য শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, হালাল উপার্জন করা অন্যান্য ফরজ নামাজ রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হালাল উপার্জন করা। অনেক ভাই আছে হালাল উপার্জনের কোনো গুরুত্ব নাই, মাপে কম দেয়, ঠকায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, জালিয়াতি করে। এই যে এখন তেল আপনি কেনেন মোটরসাইকেলের তেল, যারা মোটরসাইকেল চালায় খুব প্রেশার, মানে কি তেল পাওয়া যাচ্ছে না, দীর্ঘ লাইন। তার কারণ কি? আসতেছে সরকার তো বলছে তেল আছে, 2 মাসের তেল আছে। এখন সাধারণ নাগরিকরা বলতেছে তেল পাম্পরা যারা পাম্পের মালিক ওরা জালিয়াতি করতেছে, বেশি মূল্যে বিক্রি করে দেবে বলে সঞ্চয় করে রাখতেছে। আবার তেল পাম্পের মালিকরা বলছে না, জনগণ বেশি বেশি দিচ্ছে, যা দরকার তার থেকে বেশি নিয়ে সঞ্চয় করে রাখতেছে। জানি হোক অপরাধ কেউ না কেউ করতেছে, নতুবা এরকম সংকট হওয়ার কারণ নাই। ইসলামে এই যে আপনি মনে করেন এখন নিলেন, নিয়ে আপনি 200 টাকার তেল 300 টাকা বিক্রি করলেন জালিয়াতি করে, প্রতারণা করে, এটা আপনার জন্য হারাম, এটা হারাম। যারা এভাবে অবৈধ পথে ইনকাম করে, সুদ ঘুষের মাধ্যমে ইনকাম করে, চাঁদাবাজির মাধ্যমে ইনকাম করে, আল্লাহ তাআলা এদের প্রথম বড় শাস্তি দেন, আল্লাহ পাক এদের জীবনের বরকত নষ্ট করে দেন। এদের জীবনে কি নাই? এরা শুধু উপার্জন করবে, কিন্তু উপার্জনের যে মূল মাকসাদ, ওর মানে জীবনে তৃপ্তি হবে, আরো লাগবে, আরো লাগবে, আরো খাই, এই ফিকিরে তার জীবন কাটে, তার বরকত আল্লাহ পাক নষ্ট করে দিবেন। 2 নম্বর, যারা অবৈধ পথে ইনকাম করে, হালাল রিজিক অন্বেষণ করে না, আল্লাহ পাক এদের দোয়া কবুল করেন। এদের দোয়া কি করেন না? ও সারাদিন দোয়া করবে, ওর দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, ওর দোয়া কবুলের সুযোগ নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনেক আল্লাহর বান্দা এরকম আছে, তার পোশাক ছিন্ন ভিন্ন, তার পোশাক নাই, সে হাউমাউ করে আল্লাহর কাছে কাঁদতেছে। রাসূল বলেন, মাতআমুহু হারাম, মারকাবুহু হারাম, মাশরাবুহু হারাম, ফাকাইফা ইস্তাজাবু লাক। অথচ তার কামাই হারাম, তার পানীয় হারাম, তার খাদ্য হারাম। এরকম হারাম খেয়ে যখন দোয়া করবে, ফাকাইফা ইস্তাজাবু লাকুম, কিভাবে তার দোয়াটা কবুল করা হবে? প্রিয় ভাইরা, ইসলাম বলে রিজিক হবে হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা বস্তু যখন তোমার মধ্যে থাকবে, 4 সিফাত যখন তোমার মধ্যে থাকবে, এই 4 সিফাত থাকার পরে যদি অন্য কোনো সিফাত তোমার মধ্যে নাও থাকে, কোনো আফসোস নেই। কয় সিফাত? মানে এই 4 সিফাত তোমার থাকা মানে তুমি একটা জান্নাতি মানুষ, তোমার আর আফসোস করার কিছু নাই। তুমি এই 4 সিফাত অর্জন করার চেষ্টা করো। এর 1 নম্বর হলো হিফজু আমানাতি। রাসূল বলেন, আমানতের হেফাজত। একজন মানুষ তোমার কাছে টাকা রাখছে, গচ্ছিত বা যে কোনো আমানত, আমানতের সংজ্ঞা আরো ব্যাপক, তুমি আমানতের খেয়ানত করলা, তাহলে বোঝা গেল তুমি আসল ভালো মানুষ হয়ে পারো। ভালো মানুষ হতে হলে আমানতের হেফাজত করতে হবে। 2 নম্বর, অসিদকু হাদীসিন, সত্য কথা বলতে হবে। কি কথা ভাই? সত্য কথা বলা। মুসলমান, এক হাদিসের মধ্যে আসে, মুসলমান সবকিছু হতে পারে, মিথ্যাবাদী হতে পারে। যে মিথ্যাবাদী বোঝা গেল আমরা মুসলমান হয়ে পারে। মুসলমান সবসময় সত্য কথা বলে, সদা সত্য সত্য কথা বলে। ইসলাম বলে না, তুমি মিথ্যা কথা বলা, মিথ্যা থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর হলো হুসনু খালিকাতি, তোমার চরিত্রটা ভালো হতে হবে, আখলাক ভালো হতে হবে, আচার আচরণ ভালো হতে হবে। একজন ব্যক্তি খুব নামাজ পড়ে, নামাজ একত্র ছাড়ে না, একবারে আগে আগে আসে, রোজাও রাখে, মাশাআল্লাহ তেলাওয়াত
কি বলে? সমস্ত মানুষের পিছনে লাগে, খালি কষ্ট দেয়, ব্যবহার খারাপ। বোঝা গেল আমার নামাজ, আমার যাকাত আমাকে মানুষ বানাইতে পারে না। কি বানাইতে পারে না? যদি আমার নামাজ আমাকে মানুষ বানাইতো, আমার নামাজটা সঠিক হইতো, তাহলে আমার চরিত্রটাও সঠিক হয়ে যেত। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে দুই মহিলার কথা। হুজুর, এক মহিলা খুব নামাজ পড়ে, দান সদকাও করে, কিন্তু মুখ খারাপ, প্রতিবেশীরা নিরাপদ না, যারা তারে কাউলায়, কোনো পরোয়া করে না। আরেক মহিলা, সে নামাজ কালাম ফরজটা তো আদায় করে, কিন্তু দান সদকা করতে পারে না, গরিব মানুষ, অন্য কিছু করতে পারে না, আবার সে কাউকে কষ্টও দেয় না, সে তার মতো থাকে। এই দুই মহিলার মধ্যে কে ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী অন্যকে কষ্ট দেয় না, সে হলো জান্নাতি, ওই হলো ভালো। প্রিয় ভাইরা, রাসূল বলেন 3 নম্বরে হুসনু খালিকাতি, আমার চরিত্র ভালো হতে হবে। 4 নম্বরে রাসূল বলেন ওয়া ইফফাতুন ফি তুমাতিন, দাদুল হাদিসটা শোনাইলাম, ওয়া ইফফাতুন ফি তুমাতিন, হালাল খাবার গ্রহণ করতে হবে। কি খাবার ভাই? হালাল খাবার। তাহলে হালাল খাবার গ্রহণ করা, আচার আচরণ ভালো করা, সত্য কথা বলা, আমানতদারি রক্ষা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4 সিফাত যার মধ্যে থাকবে, বাকি সিফাত না থাকলেও তার কোনো সমস্যা নেই। তো যারা হালাল রিজিক খায়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মুস্তাজাবুদ দাওয়াত, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যারা হালাল খায় না, এদের শাস্তি যেমন কি, এদের দোয়া কবুল হয় না। আর যারা হালাল রিজিক খায়, যে যত বেশি হালাল রিজিক খায়, যে যত বেশি শর্তযুক্ত খাবার থেকে দূরে থাকে, আল্লাহ পাক তাদের দোয়া তত বেশি কবুল করেন। নবীর একজন সাহাবীর গল্প বলি আপনাদের। সাহাবীর নাম হলো হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস। সাআদ ইবনে, নাম শুনছেন না? আশারায়ে মুবাশশারা, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবী, এক সাহাবীর নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস। ইনি একেবারে আওয়াজুল ইসলাম, শুরু যুগে মুসলমান হয়েছে এবং ইসলামের পক্ষে সর্বপ্রথম তীর নিক্ষেপকারী সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস। সব সাহাবীরা নবীর কাছে আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক। আর সাআদ ইবনে আবি ওয়াক্কাস এমন বাহাদুর সাহাবী ছিলেন, উহুদের যুদ্ধে এমন বীরত্ব তিনি দেখাইছিলেন, রাসূল স্বয়ং সাআদের জন্য বলেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া সাআদ, তোমার মতো সাআদের জন্য আমি নবী মুহাম্মদের মা বাবা কুরবান। এত বড় সাহাবী ছিলেন কে? সাআদ ইবনে আবি ওয়াক্কাস। এই সাআদ ইবনে আবি ওয়াক্কাস ইনি ওমর ফারুকের খেলাফত কালে, ওনার খেলাফত কালে কুফার গভর্নর ছিলেন। কুফার গভর্নর কালের সময় খলিফাতুল মুসলিমিন যত মানুষকে গভর্নর বানাইছিলেন, প্রত্যেকের খোঁজ খবর নিতেন, সবসময় তাদেরকে একেবারে নিজের অধীনে রাখতেন, তদন্তের মধ্যে রাখতেন। একবার মদিনার কুফার গভর্নর সম্পর্কে খবর নিলেন যে কোনো অভিযোগ আছে কিনা। তো এক ব্যক্তি হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে অভিযোগ করল যে সাআদ ঠিক মতো নামাজ পড়ায় না। কি মতো নামাজ পড়ায় না? সাআদ ইবনে আবি ওয়াক্কাস যিনি রাসূলের থেকে নামাজ শিখছেন, যিনি আশারায়ে মুবাশশারা, যার ব্যাপারে রাসূল এত এত প্রশংসা করেছেন, তার সম্পর্কে বলতেছে যে রাসূলকে পায়নি, যে সাআদ ঠিকমতো ভালোভাবে নামাজ পড়াতে পারে। বুঝলেন না? কিছুদিন আগে উত্তরবঙ্গের এক মোবাইলের বক্তা তো হওয়া সহজ, সে নিজে আলেম না, ইংরেজি শিক্ষক, নাম আমি নাই বললাম, পরবর্তীতে এখন ভালো বক্তা হয়েছে, তার যারা অনুসারী তাদের মধ্যে বক্তব্য দেয়। তো তাকে একজন প্রশ্ন করছে যে বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, তার কাছ থেকে কি ইলম অর্জন করা যাবে? তো উনি বলছেন, না, ওনার থেকে ইলম অর্জন করা যাবে না।
নাউজুবিল্লাহ বললেন না? বাংলাদেশের ওলামায়ে কেরাম ওনাকে মেনে নিয়েছেন যে হাতে গোনা 1-2 জন আলেমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আলেম। আর যে বলতেছে সে মাদ্রাসে কখনো পড়েনি, সে সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, পেটে বোম বাংলে সূরা ফাতিহা ঠিকমতো বের হবে না, সে ফতোয়া দিচ্ছে কি ওনার কাছ থেকে ইলম অর্জন করা যাবে না। নাউজুবিল্লাহ। এরকম মাঝে মধ্যে ঘটে, যার নিজের কোরআন সহিহ নেই সেরকম অন্যের ভুল ধরে। তো যাই হোক, উনি এরকম আমি অভিযোগ করলেন যে আমি আমাদের যিনি ইমাম ইনি ওনার নামাজের সমস্যা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত লোক পাঠালেন যে ভালো করে তদন্ত করতে হবে। 2 জন সাহাবী পাঠালেন, মুহাম্মদ ইবনে মাসলামা এবং আরো একজন সাহাবীকে পাঠালেন। এনারা গেলেন, যাওয়ার পরে সেখানে তদন্ত করলেন। যার কাছে জিজ্ঞাসা করে কেমন স্যার, সবাই প্রশংসা, না খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, সবাই প্রশংসা করে। ভর্তি করতে ওই লোকের মহল্লায় গেছে, ওই মহল্লার মসজিদে গেছে, তাদের কাছেও জিজ্ঞাসা করছে স্যার কেমন মানুষ। কেউ কথা বলে না, দাঁড়ায় গেছে। ও দাঁড়ায় যে বলতেছে আমার অভিযোগ আছে। অভিযোগ কি? আমার 3টা অভিযোগ। 1 নম্বর অভিযোগ, আগে যা বলছিল যে নতুন করে অভিযোগ, সে যুদ্ধের ময়দানে আমাদের সাথে যায় না, আমাদের শুধু পাঠায়। 2 নম্বর, গনিমতের মাল ঠিকমতো তাকসিম করে না। 3 নম্বর, সে আমাদের মধ্যে ইনসাফ করে না। নাউজুবিল্লাহ। এইভাবে মিথ্যা 3টা অভিযোগ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিরুদ্ধে দেওয়া হলো। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস এত কষ্ট পাইলেন, উনি আল্লাহর দরবারে হাত তুললেন। ওর বিরুদ্ধে আল্লাহ হাসান ইবনে আবি ওয়াক্কাস 3টা বদদোয়া করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইয়া আল্লাহুম্মা ইন কানা হাযাল আবদুকা কাযিবান, হে আল্লাহ তোমার এই বান্দা যদি মিথ্যাবাদী হয়ে থাকে, যদি কি হয়ে থাকে? মিথ্যাবাদী হয়ে থাকে, ওয়াকামা রিয়াআন ওয়া সুমআতান, এবং সে লোক দেখানোর জন্য, নিজের বড়ত্ব জাহির করার জন্য দাঁড়িয়ে থাকে, ফাতিল উমরাহু, আল্লাহ তার হায়াতকে তুমি দীর্ঘ করে দাও। হায়াতকে কি করে দাও? দীর্ঘ হায়াত করে দাও। ওয়াতিল ফাকরাহু, তার দীর্ঘ দারিদ্রতা দাও। আর ওকে ওয়াবতালি বিল ফিতান, ফিতনায় মুবতালা করো, ফিতনায় জড়ায় দাও। সাদ ইবনে ওয়াক্কাসের কথা আসলো কেন? সাদ ইবনে ওয়াক্কাস ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। কি ছিলেন? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ উদউনি আন আকুনা মুস্তাজাবুদ দাওয়া, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়াত হই। মানে দোয়া করলেই যেন আল্লাহ আমার দোয়াটা কবুল করে নেন, এমন একটা দোয়া আপনি আমাকে শেখান। আপনি আমার জন্য দোয়া করেন, মুস্তাজাবুদ দাওয়াত যেন। আমার এক সিনিয়র ভাই আমাকে বলছিলেন, আপনাদেরকে বলে দিই, যখন কোনো মানুষ প্রথম বাইতুল্লাহ দেখে, কি দেখে? প্রথম বাইতুল্লাহ দেখে। প্রথম বাইতুল্লাহ যখন নজরে আসে, ওই প্রথম নজরে বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। তারপরে বড় ভাই বলছিলেন যে আপনি যখন যাচ্ছেন, যখন দোয়া করবেন, কি দোয়া করবেন? আল্লাহ আপনি আমার মুস্তাজাবুদ দাওয়াত বানায়। বুঝলেন কি? এইভাবে দোয়া করা, আল্লাহ আমি যতবার দোয়া করবো আপনি আমার দোয়াটা কবুল করে নেন। তো রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হই। তখন রাসূল তাকে শিক্ষা দিয়েছেন, ঠিক আছে তোমার জন্য দোয়া করব, তবে তোমাকে আমি একটা সবক দিলাম, আতিব মাতআমাকা, তোমার খাদ্যটা যেন হালাল হয়। কি হয় ভাই? তাহলে খাদ্য যেন হালাল হয়। সাদ ইবনে ওয়াক্কাস খাদ্য এত হালাল খাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিয়েছেন। তো এই লোকটার জন্য যে দোয়া করেছেন, পরবর্তী জামানায় দেখা গেছে এত লম্বা বয়স পাইছে, ওর চোখের ভুরু এত সাদা আর বড় হয়ে গেছে, ওই ভুরুর কারণে চোখ ঢেকে যাইত। আর রাস্তায় ভিক্ষা করত,
যাইতো, ওদের গিফটিং করতো, আর ওই মেয়েরা একে গালিগালাজ করতো, বেশি কথা বলতো। বুঝলেন ভাই, বুড়ো একেবারে কবরে এক পাশ চলে গেছে। সেই লোক যদি কোনো মেয়েদেরকে গিফটিং করে, মেয়েরা ছাড়বে না, কিছু বলবে। তাহলে আল্লাহ রাসূল আর সাহাবী যে বদদোয়া করছিলেন ফিতনায় ফেলা, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য হালাল রিজিক যারা গ্রহণ করে, যে যত বেশি হালাল রিজিক গ্রহণ করবে আল্লাহ পাক তার দোয়া তত বেশি কবুল করবে। আর যারা যত বেশি হালাল রিজিক থেকে দূরে থাকবে, আল্লাহ পাক তার ইবাদতের যে নূর, যে বরকত আল্লাহ পাক ছিন্ন করে দেবে। ইবাদতের কোনো শান্তি নাই। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাদ ইবনে ওয়াক্কাসকে বলেছিলেন, সাদ, হালাল রিজিক গ্রহণ করবা, কারণ যদি কোনো মানুষ এক লুকমা হারাম খাদ্য তার পেটের মধ্যে গ্রহণ করে, আল্লাহ পাক তার 40 দিনের ইবাদত কবুল করে। 40 দিনের ইবাদতের নূর তার নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, তো এই জন্য সবসময় হালাল রিজিক খাওয়া। আরেকটা বড় মুসিবত, যারা হারাম রিজিক গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নাম বরাদ্দ রেখেছে। কি রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম খাদ্যে লালিত পালিত হয়েছে। কোন খাদ্যে? হারাম খাদ্যে লালিত। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন, খবরদার, তোমরা তোমাদের মধ্যে একে অপরের মাল বাতিল ভাবে, অন্যায় ভাবে গ্রাস করো না, গ্রহণ করো। এখন হালাল রিজিক কামাইয়ের পদ্ধতি হলো, 1 নম্বর, হালাল রিজিক কিভাবে কামাবেন? 1 নম্বর তো আল্লাহর উপর ভরসা করা এবং পুরো আজম করা, আমি হালাল রিজিক ছাড়া গ্রহণ করব না। যদি এই জন্য প্রাথমিক আমাকে কিছু পরীক্ষার সম্মুখীন হতে হয়, বালা মুসিবতের সম্মুখীন হতে হয়, রিজিক সংকটের সম্মুখীন হতে হয়, তাও হবো, কিন্তু আমি কোনো ক্রমেই হারাম আমি খাবো না। একজন মানুষের জন্য হালাল রিজিক এইটুক সমস্যা, যতটুক একজন মানুষ মনে করে আমি সবসময় পবিত্র অবস্থায় থাকবো। কি অবস্থায় থাকবো? ওযু অবস্থায় থাকবো। তো ওযু অবস্থায় সবসময় থাকতে গেলে একটু কঠিন তো আছে, ভেঙে গেলে ওযু করা লাগবে। কিন্তু যদি কেউ চেষ্টা করে, সে কিন্তু পারবে সবসময় ওযু হবে থাকা। তো অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি চেষ্টা করে আমি হালাল খাবো, তো আল্লাহ পাক তাকে হালাল খাওয়াবে। আল্লাহ পাক তাকে কি খাওয়াবে? হালাল খাওয়াবে। 2 নম্বর একটা কাজ হলো হালাল রিজিকের জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। কি পাঠ করা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করে, সব সময় তার মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় সংকটে তার জন্য রাস্তা বের করে দেন। আল্লাহ পাক তার সকল পেরেশানিকে দূর করে দেন এবং এমন ভাবে রিজিক পাঠান যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, তার কল্পনার বাহিরে সেখান থেকে আল্লাহ পাক রিজিক পাঠায়। এটা 2 নম্বর পদ্ধতি আপনার রিজিক অর্জনের জন্য, হালাল রিজিক। আরেকটা পদ্ধতি হলো সবসময় দোয়া করা। সবসময় কি করা? চলতে ফিরতে দোয়া করা। রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা, বলেন ভাই, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়া। এই দোয়াটা রাসূল শিক্ষা দিয়েছেন হালাল রিজিক অন্বেষণের জন্য। আল্লাহুম্মা আকফিনি, হে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, বিহালালিকা, হালাল রিজিকের দ্বারা, আন হারামিক, হারাম রিজিক থেকে। আর আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা, তাহলে কি? আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা হারামিক ওয়া আগনিনি, এবং আমাকে অমুখাপেক্ষী করে দেন। আমাকে কি করে দেন? আন ফজলিকা, আপনার অনুগ্রহের দ্বারা, আন সাওয়াক, অন্যান্যদের থেকে। আমি যেন আপনি ছাড়া আর কারো দ্বারস্থ না হই, আপনার সে অনুগ্রহে আমাকে অমুখাপেক্ষী করে দেন, ধনী বানায় দেন, আর হালাল রিজিক থেকে আমাকে হারাম রিজিক থেকে হালাল রিজিক আমাকে দান করেন। দোয়া করতে হবে। 3 নম্বর একটা পদ্ধতি হলো
সিলায় রাহিমি করা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, বিশেষ করে মা বাবার খেদমত করা। বিশেষ করে কিসের খেদমত করা? যারা মা বাবার খেদমত করে আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন। এই জন্য মা বাবার খেদমত করবেন। মা বাবার সাধ্যনুপাতে খরচ করা। মা বাবার পিছনে খরচ করলে ওটা সবকে সমতুল্য। আপনি খরচ করতে থাকবেন মা বাবার পিছনে, ইনশাআল্লাহ আল্লাহ পাক যে কয়টা খরচ করবেন বহুগুণে বৃদ্ধি আকারে আল্লাহ পাক আপনাকে ফেরাই দেবেন। মা বাবা চলে গেছে, মৃত্যুবরণ করেছে, তাদের জন্য ইসালা সওয়াবের জন্য সদকা করবেন, এটাও তাদের সওয়াবের জন্য পৌঁছে যাবে। সিলাই রাহমির জন্য করা আর প্রচেষ্টা অব্যাহত রাখা, চেষ্টা করা। আল্লাহ তাআলা চেষ্টাকে ভালোবাসেন, অলসতাকে আল্লাহ রাসূল অপছন্দ করেন। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় অলসতা থেকে আশ্রয় চাই। কিসের থেকে ভাই? অলসতা থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কর্মঠ, পরিশ্রমী, হালাল রিজিক অন্বেষণকারী হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা